হযরত জুলফিকার আলাইহিসসালাম তিনি আল্লাহর একজন নেক নবী এবং নেক বান্দা ছিলেন। বিশ্ব আলেমদের মাঝে মত পার্থক্য আছে। কোরআনে তাকে ধৈর্যশীল এবং সৎ বান্দা হিসেবে গণ্য করা হয়। একটি বর্ণনায় বলা হয় তার কওমে একজন নেক ব্যক্তি ছিলেন। তিনি প্রতিদিন 100 মানুষকে সাহায্য করতেন। যখন তিনি মারা গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জুলফিকার আলাইহিসসালামকে পাঠান, বলেন যে তুমি এই দায়িত্ব গ্রহণ করো। তিনি প্রতিজ্ঞা করলেন 100 মানুষের সমস্যার সমাধান করব, কারো উপর রাগ করব না। একদিন শয়তান পরীক্ষা নিতে মিথ্যা মামলা নিয়ে আসলো, দীর্ঘ সময় বাধা হয়ে দাঁড়ালো। আর জুলফিকার আলাইহিসসালাম ধৈর্য হারা হয়ে গেলেন। তিনি রাগ করে ফেললেন, বললেন আমি তাকে কালকে সাজা দিব। রাত্রিতে ফেরেশতা এসে বললেন তুমি তো প্রতিজ্ঞা ভঙ্গ করলে। তৎক্ষণাৎ তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তাকে নবী বানালেন। তার নামে জুলফিকার রাখা হয়েছে। তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং তা পূর্ণ করেছিলেন। আর এই ঘটনা শেখায় শপথ নেওয়া এবং দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাগ কখনো করা উচিত নয়। ধৈর্য আসলে আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দৃঢ় করুন। পরবর্তীতে আমরা মুসা আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।